হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে আপনাদের স্বাগত। আজকে আমরা WBCS মেন্সের 2015-এর যে ম্যাথগুলো এসেছিল তার চতুর্থ পাঠ করব। তো আমি আগেও বলেছি যে সামনেই WBCS মেন্স, WBCS প্রিলি, আর WBCS মেন্সের ক্ষেত্রে বা প্রিলির ক্ষেত্রেও এই অঙ্কের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অঙ্ক রিজনিং। তো এটা যদি গুরুত্ব দিয়ে করা যায় তাহলে এখানটাতে মোটামুটি প্রিলিতে 25টা ম্যাথ রিজনিংয়ে 25টাই করে আসা যায়, আর মেন্সে মোটামুটি 80% অ্যাভাব, মানে 170-80 করা যায়। ঠিক আছে, যদি সেখানে কেউ টাইমটা ম্যানেজ করতে পারে। টাইম ম্যানেজমেন্টটা একটা বিশাল ফ্যাক্টর, এবং তার জন্য কি দরকার? প্র্যাকটিস দরকার, এবং অ্যাডভান্স ওয়েতে প্র্যাকটিস দরকার। এখন পিএসসি কী করছে? প্যাটার্ন চেঞ্জ করছে, একদম গতানুগতিক অঙ্ক দিচ্ছে না। আগে যে পুরোনো অঙ্কগুলো যেভাবে আসছিলো সেই অঙ্কগুলো সেরকমভাবে আসছে না, এখন একটু অন্যরকম, বা সিজিএল মেন্সে কিছু কিছু অঙ্ক দিয়ে দিচ্ছে কখনো কখনো। তো তার জন্য কী দরকার? প্র্যাকটিস দরকার অ্যাডভান্স হয়েছে। তাহলে কি টাইমটা ম্যানেজমেন্ট করা যাবে। টাইমটা যদি ম্যানেজমেন্ট করা যায় তাহলে এখানে মানে অনেকটা নাম্বার ক্যারি করা যেতে পারে। মানে এরকম হয় পরীক্ষাতে যে মানে জানা অঙ্ক, ঠিক আছে, তো কিন্তু ছেড়ে আসতে হয় সময়ের অভাবে। দেখা যাচ্ছে যে হ্যাঁ পারবো অঙ্কটা সময় দিলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই সময়টা আর নেই। তো তার জন্য কি দরকার? তার জন্য প্র্যাকটিসটা হিউজ পরিমাণ দরকার। ঠিক আছে, তো করুন আপনারা প্র্যাকটিস, আর আমি চেষ্টা করছি সোজাভাবে কীভাবে অঙ্কগুলোকে করে দেওয়া যায়। হ্যাঁ, চেষ্টা করছি শুধুমাত্র অপশন টেস্ট করে, বা যেখানে অঙ্ক করতেই হবে উপায় নেই সেখানে অঙ্কগুলো করে কীভাবে অঙ্কগুলো তাড়াতাড়ি করে দেওয়া যায়। আগে 75 অবধি হয়েছিল, আজকে 76। বলছে দ্য ভ্যালু অফ, একটা দিয়েছে একটা অঙ্ক, $999 হোল 995 বাই 999 ইন্টু 999। এটাকে ইজি কীভাবে করা যাবে? এটাকে ইজি করে কীভাবে করা যাবে তার একটা ধারণা নিতে হবে। ঠিক আছে, 99 হোল 995 বাই 999 ইন্টু 999। এইটাকে যদি আমি এরকম করি, 999 প্লাস 995 বাই 999 ইন্টু 999, এটা করতে পারি। তাহলে এটা এরকম আসবে 999 ইন্টু 999 প্লাস, এটা যদি ইন্টু করি খালি 995 পড়ে থাকবে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হয়? প্লাস -4, ঠিক আছে। এখান থেকে 999 কমন গেল, 999 প্লাস 1 -4। ওকে, দেন এটা আসবে 1000, তাহলে 999 -4, দ্যাট মিন্স 6 1 আর 9 10, 1 আর 9 10, 8, 99896, 99896 আছে অপশন। 76, 77 কি বলছে? বলছে সাম অফ
1 হোল 3/5 প্লাস 2 হোল 3/10 ইজ m টাইমস। আচ্ছা, অঙ্কগুলো পিডিএফ লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নেবেন। বলছে 1 হোল 3/5 আর 2 হোল 3/10 এর যে এলসিএমটা, এইটা এই সামটা হচ্ছে m টাইমস অফ 3/4 মাইনাস 1/10। এটা করতে বলেছে, সিম্পলিফাই করতে দিয়েছে। এটা করি, এটাকে 5 থেকে 5 3 8/5 23/10 ইকুয়ালস টু m। এটা হচ্ছে মোটামুটি 20 আসবে, 15 মাইনাস 2, তাহলে এটা 40 মানে হচ্ছে, সরি এটা 10। 16 প্লাস 23 ইকুয়ালস টু m ইন্টু 13/20, 10 20। তাহলে এটা আসছে 39 বাই ইন্টু 2 ইকুয়ালস টু 13m। m ইকুয়ালস টু আসছে 6। অপশানে 6 আছে, ফার্স্টেরটাই। আচ্ছা, সিম্পলিফাইগুলোকেও করতে হবে, মানে ইজি করে করতে হবে, সেটাও দেখার আছে। মানে দিচ্ছে সিম্পলিফাই, এটা এমন কিছু অঙ্ক নয় না, টাইমটা বাঁচাতে হবে। এখানে দিয়েছে 125 হোল 11/125 মাইনাস 25 হোল 2/75। এইটা মানে হচ্ছে 125 প্লাস 11/125। এইটা মানে হচ্ছে 25, ব্র্যাকেটে যদি করি, এটা যেরকম ব্র্যাকেটে করি 25 প্লাস 2/75, ঠিক আছে। এখন যদি ব্র্যাকেটটা তুলে দিই, ব্র্যাকেটটা তুললে কি হবে, এইটা মাইনাস হয়ে যাবে, ব্র্যাকেটটা থাকবে না, ঠিক আছে। তাহলে এটা 100 প্লাস 11/125 ছিল। 125 75 এলসিএম কত আসবে? 25 5 25 3, 25 ইন্টু 15, ঠিক আছে। 25 ইন্টু 15 কত হয়? 25 ইন্টু 15 হচ্ছে 5 15 75 5 আর 375। এই তো নাকি? যদি এখান থেকে আমি 25 কমন নিলাম, 5 আর 3 পড়ে থাকবে, 5 3 15, 5 75, 5 7 375। ওকে, 375 যদি এলসিএম হয় তাহলে এটা 3, তাহলে 33 মাইনাস এটা আসছে 5, 5 দুগুণে 10, 110 হোল। আচ্ছা, তাহলে 100 হোল এটা আসছে 23/375। ভুল করলাম না তো কিছু একটা? একশো পঁচিশ প্লাস 11/125 হয়ে গেল। এটা 3 5 15, 3 দিয়ে 33 হলো 75, 5 5 দুগুণে 10 23, 100 হোল 23/75 78। কি অ্যান্সার দিয়েছে?
এই অঙ্কটা এটাই অ্যান্সার আসবে, ঠিক আছে। 78 আসলে এটা বোধ হয় 7 কিছু একটা হতো 2 এর জায়গাতে, এটা অঙ্কটাই ভুল দিয়েছে মেবি, মনে নেই। $79 কি বলেছে? The least number of 5 digits which is a multiple of 319। তাহলে লিস্ট নাম্বার অফ 5 ডিজিট মানে কি? লিস্ট নাম্বার অফ 5 ডিজিট মানে হচ্ছে 1 2 3 4, এইটাকে আমাকে 319 দিয়ে ডিভাইড করতে হবে। করে দেখি, 3 9 7 7 2, 3 1 3 2 5, 3 1 9, 4 দিয়ে করলে বেশি হয়ে যাবে। 3 9 7 7 হাতে 2, 3 1 3 2 5, 3 3 9, 7 3 11 6 4 6 4 তো 0 43 30 319। আমি যদি এখানে 2 নিই একটু, এটা হচ্ছে 638। তাহলে কত এক্সট্রা পড়ে এলো? -8, 208 এক্সট্রা, ঠিক আছে। তার মানে এটা কি, এইটা ঘাটতি আছে, এর সাথে এটা প্লাস করতে হবে, তাই তো? এটা আছে অ্যান্সারে, ইয়েতে, হ্যাঁ দিয়েছে। তাহলে 10,000 প্লাস 208, 10,208। 79 কি বলেছে? 79 গেল, সরি, এটা 79 গেছে, এটা 80 কি বলেছে? বলছে যে a man purchased an article, he then sold the article with ₹96 and made a profit. If the percentage of profit is as much as cost price of the article, then cost price of the article বলছে একটা লোক একটা কিছু কিনে এনেছে, সেটাকে 96 রুপিস বিক্রি করেছে, 96 টাকাতে। এখন বলছে এতে যে প্রফিট হয়েছে, সেই প্রফিটটা হচ্ছে যত টাকায় কিনেছে তত পার্সেন্ট প্রফিট। ওই 10 টাকায় কিনে থাকে 10% প্রফিট, 11 টাকায় কিনে তাহলে 11% প্রফিট, ঠিক আছে। তো আলটিমেটলি কি দাঁড়ালো? আমাকে অপশন দিয়েছে 60, আর কি কি অপশন আছে? 50 40 30, 50 40 30, ঠিক আছে। আমাকে বলেছে আমি 96-এ বিক্রি করেছি, তাহলে আমি যদি বলি 60 টাকা, আর 60 টাকার 60% মানে হচ্ছে 36 টাকা, তাহলে 96 এইটাতে কিনেছে। এইটা হচ্ছে 60% অফ ₹60। যত টাকায় কিনেছে ঠিক তত পার্সেন্ট লাভে বিক্রি করেছে। এইটা থেকে আসতো 50 টাকা আছে, 50 টাকার 50% মানে কত? 50 টাকার 50% মানে 25 টাকা, এটা 75 টাকা আসতো, তাহলে এটা হতো না। 40 টাকা 40 টাকা 40% হচ্ছে 4 16 টাকা, তাহলে 56 আসতো, ঠিক আছে। আমার প্রসেসে যাওয়ার দরকারই নেই, কোনো দরকার নেই, এক্স ধরে করতে গেলে অনেক বড় হয়ে যাবে অঙ্কটাকে, ঝামেলা আছে। তো আমার এখানে এইভাবে করলেই হবে। 81 কি বলেছে? বলছে ABC can do a piece of work in 20, 30 and 60 days respectively. Okay, if A is assisted by B and C on every third day, the work will be finished in, ঠিক আছে। তো A B C তিনজনেই, মানে A 20 দিনে, B 30 দিনে, C 60 দিনে একটা কাজ করে। এখন বলছে A যদি প্রতি 3 দিন অন্তর B আর C এর সাহায্য পাচ্ছে, তাহলে কাজটা কত দিনে করবে? ওকে, তাহলে আমি ধরলাম যে টোটাল যে ইয়েটা আছে এটা 81,
টোটাল যে টোটাল কাজটা হচ্ছে 60, কেন কি এলসিএম লসাগু অফ 20, 30 আর 60 বলেছে তো, ওকে 30 আর 60, ওকে। তো এ একদিনে কত করে? এ একদিনে করছে, যদি 20 দিনে 60 করে এ, তাহলে একদিনে করছে 3, ঠিক আছে। বি একদিনে কত করবে? 2, আর সি একদিনে কত করবে? 1, ঠিক আছে। তাহলে এ যদি একদিনে 3 করে আর তৃতীয় দিনে বি আর সি ওকে অ্যাসিস্ট করছে, তাহলে থার্ড দিন যেটা হচ্ছে 3 দিনে এ কত করবে? 3 দিনে এ 9 করবে, 3 দিনে এ 9 করবে। তাহলে 3 দিনে মোট কত কাজ হবে? 3 দিনে যে টোটাল কাজটা হবে সেটা হচ্ছে 9 প্লাস 2 প্লাস 1 মানে 12, ওকে। তাহলে 3 দিনে 12 হচ্ছে, এটা এ করছে, এটা বি করছে, এটা সি করছে। তাহলে 12 করছে 3 দিনে, 60 করবে কদিনে? ইন্টু 5, 15 দিনে, ওকে। 82 কি বলেছে? বলছে প্রাইস অফ এ নিউ মেশিন ইজ ₹36,000 if its price is reduced by 10% every year, after 2 years price of the machine will be, ঠিক আছে। 36,000 টাকা ছিল, 2 বছর পরে 10% করে যদি কমে তাহলে কত দাঁড়াবে, ঠিক আছে। এবার আপনারা একটা গতানুগতিক অঙ্ক এইভাবে করে এসছেন, আপনাদের করতে ভালো লাগে। সেটা হচ্ছে আমি ধরলাম a equals to p into 1 minus r/100 to the power n। এখানে পিটা 36,000 বলে দিয়েছে, এটা 1 minus 10/100 স্কোয়ার। এবার এটা থেকে আমার বেরিয়ে যাবে, কিন্তু আমি করবো না এরকম। আমার কত করে কমছে? 10 করে কমছে তো। তাহলে যখন 100 ছিল, প্রথম বছর কমে কত হবে? 10 কমলে 90 হবে। তারপরে বছর 90 এ 10% মানে কত? 9। তা 9 কমলে কত হবে এখান থেকে? পরের বছর 81 হবে। এটা ফার্স্ট ইয়ারে আর সেকেন্ড ইয়ারে, ঠিক আছে। তাহলে আমাকে 100-র ভ্যালু বলে দিয়েছে 36,000, ঠিক আছে। তাহলে 81-র ভ্যালু কত হবে? তাহলে 81-র ভ্যালু হবে, 1-এর ভ্যালু কত? 360, 81-র ভ্যালু হচ্ছে 81 ইন্টু 360, এটা গুণ করলে বেরিয়ে যাবে, ঠিক আছে। গুণ করুন, 81 আর 36, 6-কে 6, 6টা 48, 3-একে 3, 51-র 1 হাতে আছে 5, 3-8 24, 5 29, 29160। এটা একটা প্রসেস আছে, 81 36 তো, এটা হচ্ছে আপ ডাউন ক্রস আপ ডাউন। 6 1 যা 6 একবারে বেরোবে, 48, 6 8 48, 3 1 3, 48 প্লাস 3 হচ্ছে 51, হাতে আছে 5, 3 8 24 প্লাস 5 29, ওকে। বেরিয়ে গেল এটা। আচ্ছা, নেক্সট বলেছে a sum of money amounts double in 12 years 6 months, it will amount thrice in 12 years 6 months মানে 12.5 বছর, ঠিক আছে। তো কিছু টাকা 12.5 বছরে ডবল হচ্ছে, ট্রিপল কত বছরে হবে, ঠিক আছে। কেউ যদি আমার এসআই ক্লাসগুলো দেখে থাকেন
তাদের রিলেট করতে সুবিধা হবে। যারা দেখেনি তারা দেখে নেবেন, এসআই ভিডিও দেওয়া আছে 3-4টে পার্টে। বলছে কিছু টাকা 12.5 বছর ডবল হচ্ছে, তাহলে 100 টাকা আমি যদি কত টাকা বলেছিলাম, কিছু টাকা বলে দিয়েছে না, 100 টাকা 200 টাকা হচ্ছে 12.5 বছরে। ঠিক আছে, মানে কত ইন্টারেস্ট দিচ্ছে? 100 টাকা 200 টাকা হচ্ছে মানে আমাকে 100 টাকা ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে 100 টাকায় 12.5 বছরে আমি 100 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে কত বছরে? 300 হবে, মানে আমাকে কত ইন্টারেস্ট দেবে? 300 হলে 100 থেকে যদি 300 হয় তাহলে আমাকে 200 টাকা ইন্টারেস্ট দিতে হবে। তাহলে 100 টাকা দিচ্ছিল, এখন বলছে 200 টাকা কত বছরে দেবে? তো এটা ইন্টু 2 হচ্ছে, এটা ইন্টু 2 করে দিন, 25 বছর। এটা হচ্ছে উত্তর। বলছে ইন অ্যান এক্সামিনেশন 65% পাসড ইন বেঙ্গলি, 55% পাসড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড 40% পাসড ইন বোথ সাবজেক্টস। ঠিক আছে, ইফ 40 এক্সামিনস ফেলড ইন বোথ সাবজেক্টস, নাম্বার অফ এক্সামিনস। বলছে একটা পরীক্ষাতে 65% বাংলায় পাস করেছে, শুধুমাত্র বাংলায় পাস করেছে, 55% ম্যাথে অঙ্কে পাস করেছে, আর 40% বলছে যে বোথ পাস করেছে। তাহলে যদি 40 অনলি 40 নাম্বার 40 যদি ফেল করে থাকে, তাহলে টোটাল এক্সামিন্স কত ছিল? কত বলেছে? 65%। তাহলে অনলি বেঙ্গলিতে কত পাস করেছে? 65% মাইনাস 40%, কারণ কি 40% বোথে পাস করেছিল। ঠিক আছে, 40% যেহেতু বোথে পাস করেছিল, যেহেতু অনলি বেঙ্গলি 25% হবে। 55% বলেছে ইংলিশে, তাহলে অনলি ইংলিশে কত হবে? 55% মাইনাস 40% হচ্ছে 15%, আর বোথে বলে দিয়েছে আমাকে, বোথে হচ্ছে 40%। তাহলে তিনটে মিলে আলটিমেটলি কত এলো? 40, আর এদিকে হচ্ছে 40, 80%। তাহলে 80% পাস করেছে। তাহলে ফেল্ড ইন বোথ, 20% ফেল করেছে, তাই তো? তার মানে কি দাঁড়ালো? যে আমাকে বলেছে 40 বলে দিয়েছে, যে 40 জন ফেল করেছে, তাহলে 20% মানে হচ্ছে 40, তাহলে 100% মানে হচ্ছে 200। এই অঙ্কটা দেখুন ভালো করে, যে 2 ট্রেনস স্টার্ট অ্যাট দ্য সেম স্ট্যান্ড, one from Kolkata to Madhupur and other from Madhupur to Kolkata. If they arrive Madhupur and Kolkata respectively 1 hour and 4 hours after they pass each other, ratio of the speed of the two trains. এটা 85। এটা কলকাতা, এটা মধুপুর, কত কত বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার এই ট্রেনটা যাচ্ছিল, এই ট্রেনটা যেতে যেতে এরা দুজনে এই থেকে আসছে, দেখা হয়েছে। ঠিক আছে, দেখা হয়েছে এর সাথে। এইবার এইটা হচ্ছে ফার্স্ট ট্রেন, এটা সেকেন্ড ট্রেন। দেখা মিট করেছে, দুজনে মিট করলো, মিট করার পরে ফার্স্ট ট্রেন ওর লেগেছে এই মিটিং পয়েন্ট থেকে মধুপুর যেতে 1 hour।
ঠিক আছে। আবার এই যে সেকেন্ড ট্রেনটা মিট করার পরে কলকাতা যখন আসছে তখন এর লেগেছে 4 আওয়ার। তাহলে বলেছে যে স্পিড যেটা আছে যদি S1 S2 করি, ঠিক আছে, এদের রেশিওটা কত S1 S2 এই অঙ্কগুলো হতে খেয়াল রাখবেন। এটা আমি যখন স্পিড টাইম ডিস্টেন্স পড়াবো দেখাবো যে কিভাবে আসছে জিনিসটা, এটা খেয়াল রাখবেন। খুব কমন অঙ্ক পরীক্ষায় দেয়, মুখস্থ যেন হয়ে যায় করে করে সেরকমভাবে। S1 S2 হবে, এটা যদি আমি T1 ধরি, এটা T2 ধরি, T2 T1, T2 √T2/T1, ঠিক আছে। এটা 4/1 মানে 2/1, দ্যাট মিনস 2:1। এটা হচ্ছে উত্তর। এটা একটু খেয়াল রাখবে না, এটা খুব ভালো অঙ্ক পরীক্ষাতে দেয়। আমি যখন স্পিড টাইম ডিস্টেন্স করাবো তখন দেখবেন যে এই ফর্মুলাটা কীভাবে আসতে দেখিয়ে দেবো, ঠিক আছে। খুব ইজি জিনিস, মনে রাখবেন খালি, তাহলেই হবে। এইটা 6-এরটাও অনেকটা একই রকম অঙ্ক আছে। বলছে এ ট্রেন ক্যান গো ফ্রম বারওয়ান টু হাওড়া ইন 6 hours and another train can go from Howrah to Burdwan in 4 hours. Okay, both of them start at 7 AM, they will meet at, বলছে একটা ট্রেন বারদোয়ান থেকে হাওড়া যাচ্ছে 6 ঘন্টায় যায়, আর একটা ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। এখন বলছে বোথ অফ দেম স্টার্ট অ্যাট 7 AM, যদি প্রত্যেকেই মানে সকাল 7টায় শুরু করেছে তাহলে কখন তারা মিট করবে। কোথায় কোথায় যাচ্ছে? বর্ধমান, তাই তো? ঠিক আছে, ওটা রাখি আপনার কাছে। বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে, এই ট্রেনটা যেতে লাগে 6 ঘন্টা লাগে। আর এই ট্রেনটা আমি লিখে দিচ্ছি টাইমটা 6 আওয়ার লাগে। এই ট্রেনটা এখানে যাবে, এটা 6 আওয়ার লাগবে যেতে, আর এর লাগে হচ্ছে 4 আওয়ার, ঠিক আছে। তাহলে আমি একটা কাজ করলাম, আমি ধরলাম যে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 24 কিলোমিটার, ঠিক আছে, এলসিএম ধরে নিলাম। তাহলে স্পিড কত? এই যদি 24 6 আওয়ারে যাচ্ছে তাহলে এর স্পিড হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। সিমিলারলি এইটা হবে 6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ওকে, এখন বলেছে মিটিং হচ্ছে আমাকে আগে জানতে হবে যখন দুদিক থেকে ট্রেনটা আসছে তখন তাদের রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগটা যোগ হয়। তাহলে এটা হচ্ছে আমার রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 10, 6 + 4 হচ্ছে 10 রিলেটিভ ভেলোসিটি, আর ডিস্টেন্স হচ্ছে 24, তাহলে টাইম লাগবে এইটাই, মিটিং টাইম এটাই হবে, ঠিক আছে তো। তাহলে এটা আছে কত কিলোমিটারে? এইটা আছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে আওয়ারে বেরোচ্ছে। এটাকে আমি কি করলাম, ইন্টু 60 করলে এটা আমার মিনিটে আসবে অ্যান্সারটা, ঠিক আছে। 10 দিয়ে করলে 6, 24-এর 4 হাতে 2, 6 2 12 1 13 14। ওকে, 2 আওয়ার 24 মিনিট। ওকে, তাহলে শুরু করে যখন সকাল 7টা AM শুরু করেছে দুজনে, যখন মিট করবে তখন কটায় মিট করবে? 2 ঘন্টা 24 মিনিট পরে, মানে 9:24 AM এরা এখানে মিট করছে। এটা হচ্ছে উত্তর, অ্যান্সার, ঠিক আছে।
ওকে, নেক্সট বলছে এ ম্যান স্পেন্ডস ইন 4 months হোয়াট হি আর্নস ইন 3 months। মানে 3 মাসে যা আয় করে 3 মাসের আয় দিয়ে 4 মাসের সংসার চালান। আমাদের ক্লাস 5-এ যখন ক্লাস 5-এ পড়তাম আমাদের একটা অঙ্ক ছিল সুশীলবাবুর অঙ্ক, এবং আমরা অঙ্কটা খুব ভয় পেতাম সুশীলবাবুর অঙ্কটা করতে। সুশীলবাবু আর গরু মহিষ আর পিতাপুত্র, এই 3টে অঙ্ক করতে আমাদের খুব ভয় লাগতো, তাই না? এইটা হচ্ছে সেই সুশীলবাবুর অঙ্কটা, যে 3 মাসের আয় দিয়ে 4 মাসের সংসার চালাচ্ছেন। বলছে অ্যানুয়াল সেভিংস যদি 45,000 হয়, হিজ মান্থলি ইনকাম ইজ, তাহলে প্রতি মাসে ইনকাম কত? তাহলে যদি বলি যে 3 মাসের আয় দিয়ে 4 মাসের সংসার চালাচ্ছি, ঠিক আছে, তাহলে সেভ কত হচ্ছে? 1 মান্থ সেভ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 4 মাস অন্তর আমার 1 মাস সেভ হচ্ছে, তাহলে 12 মাসে কত সেভ হবে? 12 মান্থসে সেভ হচ্ছে 3 মান্থস, তাই তো? 12 মান্থসে সেভ হচ্ছে আমার 3 মান্থসের আয়টা। তাহলে এখন যদি 3 মাসের আয়, মানে এটা 87 ছিল না, তাহলে 3 মাসের আয় হচ্ছে 45,000, তাহলে পার মান্থের ইনকাম কত হচ্ছে? 15,000। বলছে এ ম্যান অ্যান্ড এ বয় ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 36 days। একটা কাজ একটা ছেলে আর একটা মানুষ মিলে 36 ডেজে করে। ইফ দ্য ম্যান ওয়ার্কস অ্যালোন ফর লাস্ট 10 days, লোকটা কি করেছে? শেষ 10 দিনে একা কাজ করেছে। ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন 40 days, ঠিক আছে, তাহলে দ্য বয় অ্যালোন ক্যান ডু দ্য হোল ওয়ার্ক ইন কত দিনে? তাহলে একটা ছেলে আর একটা লোক মিলে 36 ডেজে অঙ্কটা করছে। এখন বলেছে যে লাস্ট 10 দিন একা করেছে লোকটা, ঠিক আছে, নিয়ে 40 দিনে কাজটা কমপ্লিট হয়েছে। তাহলে ছেলেটা যদি করতো তাহলে কদিনে করতো? তাহলে এখানে ডেটাগুলো কি কি আছে? এখানে ডেটাগুলো আছে 40, 36 আর 10, ঠিক আছে। তাহলে এদের এলসিএমটা কত আসছে? মোটামুটি এটা আসবে 180 হবে কি? 180 হবে না, 5 দিয়ে করলেও হবে না। 10 যদি চলে গেল, 4 চলে গেলে 10 4 40 করে দেখা যাক। 10 দিলাম 4, এটা 36, এটা 1, আর যদি এটা 4 হয়, এটা হচ্ছে 4 1 9 1, 360 হবে। হ্যাঁ, 180 হবে না, 360 নিতে হবে। ছেড়ে দিন, এটা হচ্ছে 88। টোটাল ওয়ার্কটা হচ্ছে 360। ওকে, এখন এরা 36 দিনে ম্যান প্লাস বয় এরা 36 ডেজে করে 360। আচ্ছা, বলেছিল যে যদি লোকটা 10 দিন একা করে তাহলে 40 দিনে কাজটা শেষ হয়ে যাবে। তার মানে ছেলেটা লোকটা 30 দিনে একা করেছে, একসাথে করেছে। তাহলে 36 দিনে 360 করে, তাহলে 30 দিনে কত করবে? 300 করবে। তাহলে বাকি রইল কত? 60। এই পার্টটা ম্যান 10 দিনে 60 করেছে, এই পার্টটা 10 দিনে করেছে। তাহলে লোকটা একদিনে কত করে?
লোকটা একদিনে কত করে? 6 করে। তা 30 দিনে কত করবে? 30 দিনে করবে 180। কিন্তু 30 দিনে একসাথে কত করেছে? 300 করেছে। তার মানে ছেলেটা 30 দিনে করে, বাকি রইল কত? 120। 120। কিন্তু ওকে বলেছে পুরো কাজটা 100 করতে। 120 যদি 30 দিনে করে তাহলে 360 কদিনে করবে বাবা? 3 30-এ 90 দিনে। কারণ কি এটা ইন্টু 3। ঠিক আছে, বোঝা গেল? টোটালটা বললাম 360। এখন বলছে যে ম্যান প্লাস বয় ওরা 36 দিনে কাজটা টোটাল করে দিচ্ছে। কিন্তু বলেছে লোকটা শেষ 10 দিন একা কাজ করেছে, কিন্তু ছেলেটা আর লোকটা তাহলে 30 দিন করেছে। লোকটা যদি একা কাজ করে তাহলে 40 দিনে কাজ হয়ে যাচ্ছে, তাহলে 30 দিন একসাথে কাজ করেছিল। তা 30 দিন যদি করে তা 30 দিনে 36 দিন 60 করলে 30 দিনে 300 করবে, তাই তো? তাহলে এই 60 বাকি আছে। এই 60টা কে করেছে? 60টা 10 দিনে লোকটা করেছে। তাহলে একদিনে কত করবে? 6। তাহলে এই 30 দিনে কত করবে? 180। তাহলে বাকি রইল 120, তাই তো? তাহলে এই 120টা কে করছে? 30 দিনে 300 করছিল দুজনে একসাথে, তাহলে 180 যদি লোকটা করে দেয় 120 ছেলেটা করবে। তাহলে এই 30 দিনে 120 করছে, কিন্তু ওকে করতে কত হবে? 360 করতে হবে একদিনে। তাহলে মানে একা তো কদিনে করবে? 90 দিনে করবে। ওকে, 89। বলছে an article was sold for 9,000 at a profit of 12 whole 1/2%. Had it been sold for rupees 7,600, the result would be কত প্রফিট হতো বা লস হতো সেটাই জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে 12.5% লসে বিক্রি করেছে নাকি? না, 12.5% প্রফিটে বিক্রি করেছে। 9,000 টাকায় বিক্রি করে ওর 12.5% প্রফিট এসছে। এখন কি বলছে? এখন বলছে যে যদি ওটা 7,600 টাকায় 9,000 টাকায় বিক্রি করে ওর প্রফিট এসছে 12.5%, মানে হচ্ছে 112.5। ঠিক আছে, তাহলে বলছে 7,600 যদি বিক্রি করতাম তাহলে কত প্রফিট হতো, মানে এখানে কতবার বলেই বের করতে পারবো। তাহলে একটা কাজ করি, এটা এখানে পয়েন্টটা উঠিয়ে দিলাম, এখানে এটা 90,000 হয়ে গেল। তাহলে এটা 1,1,2,5 এটা সমান হচ্ছে 90,000। ঠিক আছে, তাহলে 76,000 মানে 7600 মানে কত হবে দেখা যাক এখান থেকে। 76-এর সাথে 19-এর 4 হচ্ছে 76, 4 এখানে 4 আনতে হবে। দেখা যাক, 5 দুগুণে 10 1, 5 দুগুণে 10 2, এটা 18। ঠিক আছে, 18,000 5 দিয়ে করলে এটা 5 4 20, 5 5 25, 5 দিয়ে করলে এটা আসছে 5 3 15, 36 দুটো 0, 9 5 9 40, 400। তাহলে 5-এর ভ্যালু হচ্ছে 400। ঠিক আছে তো, আর এইটা হচ্ছে 7600, মানে হচ্ছে এর 19 টাইমস। তাহলে এর সাথে যদি 19 করি তাহলে আসছে 95, তাই তো? তাহলে আমার তো 100% টোটাল, তাহলে 95 আসছে, তার মানে কি 5% লস। ঠিক আছে, নাইনটি কি বলেছে? এ and B enter into a partnership with rupees 30,000 and 50,000.
এ 30,000 টাকা দিয়েছে, বি 50,000 টাকা দিয়েছে। আফটার 6 মান্থস এ পুট রুপিস 40,000 মোর। এ কী করেছে, 6 মাস পরে আরও 40,000 টাকা দিয়েছে, কিন্তু বি কী করে 10,000 টাকা তুলে নিয়েছে। ঠিক আছে, তো টোটাল প্রফিট হয়েছে 6175। তাহলে এর প্রফিট কত? কি হয়েছিল, এ প্রথমে 30,000 টাকা দিয়েছে, এইচ টু বি এর রেশিওটা কত আসবে? এ কি করেছে, 30,000 টাকা দিয়েছে ক মাসের জন্য, এটা 90 ম্যাথ, হ্যাঁ এটাই লাস্ট আজকের, 6 মাসের জন্য দিয়েছে। পরে কি করেছে, আরও 40,000 টাকা দিয়েছে 6 মাস পরে দিয়েছে, ঠিক আছে। তো তখন কি 30,000 টাকা 6 মাস কাটলো, আর 40,000 মানে 30 আর 40 70,000 টাকা বাকি 6 মাস কাটলো। আর বি এর ক্ষেত্রে কি হলো, এটা এর ক্ষেত্রে হলো, আর বি এর ক্ষেত্রে কি হলো, বি এ হচ্ছে 50,000 টাকা দিয়েছিল, এটা 6 মাস কেটেছে, কিন্তু ও কি করেছে 10,000 টাকা তুলে নিয়েছে, মানে 40,000 টাকা 6 মাস কেটেছে, পরের 6 মাস। তাহলে শেষে কত হলো, আমি 1000 কমন নিলাম, 1000 কেটে যাবে পুরোটা দিকে, 1 2 3 1 2 3 1 2 3 40,000, ঠিক আছে, 1 2 3, আর এটা করে শূন্য কাটবে, একটা 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 একটা, তাহলে 18 প্লাস 42, এটা ইন্টু হবে, হ্যাঁ, ইস্টু 30 প্লাস 24, মানে এটা 50 আসছে, এটা আসছে 24 × 72, 720, 52, সরি, টোটালটা বলেছে 6175, ঠিক আছে, ওকে। তাহলে 50 আর 52 হচ্ছে কত, 102, এর ভ্যালু হচ্ছে 6175। তাহলে বলেছে এর ভ্যালু কত, 50 ভ্যালুটা কত হবে, 51 দুগুণে 102, 51 দিয়ে যদি করি, 51 হাতে আছে 10, 51 দুগুণে 102, 5, আচ্ছা 3 দিয়ে কাটি এটাকে, 3 × 60, 1, না মিলবে না, 3 × 5 = 15, 2, এই ভ্যালুটা ঠিকঠাক এসছে তো বাবা, $40,000 × 6 প্লাস 6, তাই তো, ইন্টু 6 ছিল, যাই হোক ঠিক আছে, ওকে। 42 আর 18 50, আর এদিকে হচ্ছে 30 আর 24 54 হয়, হ্যাঁ আমি সরি 104, 104 এর ভ্যালু হচ্ছে 6175, 13 দুগুণে 26, 3 13 39, 7 13 52, 9 6 13 78, 7 13 81, 8 13 8 13 104, 13 দিয়ে করলে 13 কে 13 দুগুণে 26, 3 13 19, 4 13 52, 9 797, 7 11 11, 8 7 11 91, 6 5 475, 8 এর ভ্যালু 475 বলেছে, তাহলে 50 এর ভ্যালু কত হবে রে বাবা, 1 এর ভ্যালু হচ্ছে 475/8, আর 50 এর ভ্যালু কত হচ্ছে 475/8, পয়েন্টে আছে অ্যান্সার বাবা। 2 4 8, 2 25 75, একটা কিছু অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে, ক্যালকুলেশন একটু করে নেবেন, লাস্ট অঙ্ক, ঠিক আছে। ডেটা যদি কোনো ভুল হয় 6 18 আর 42, এদিকে 30, 24, 6 মাসই বলেছিল তো বাবা, এবার দেখে নাও, হ্যাঁ ঠিক আছে, ওকে।
ঠিকই বলেছে। 42 আর 18 60 হয়, 60 60 60 60 60। হায় হায় কপাল, আহা হয় মানে বুঝলো ভুল হয়, নেতারা পর্যন্ত ভুল করে দিচ্ছে, আমার তো বসিনি। 4 আর 6 5 11, 114, 6 1 7 5, 4 6 5 11 7 5, 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 1 7 দুগুণে 14, 57 দিয়ে যাবে। 57 দুগুণে 114 হবে, 60 আর 5 110, 114, 57 দুগুণে 57 কে 57, 4 475 মানে হচ্ছে 9 7 63, 5 7 35। তাও তো আসছে না, কোথাও কি ভুল করলাম বাবা? এমন ডেটা দিয়েছে 6 1 7 5, দেখি তাহলে 5 দিয়ে কাটলে কত আসে। 6 1 7 5কে 5 দিয়ে কাটলে 5 12 60, 1 5 3 15, 2 5 5 25, 1235। আবার এটাকে 5 দিয়ে কাটলে 5 গুণে 10, 3 5 6 30, 5 5 7 35, 5 গুণে 10, 3 5 6 30, 3 5 7 35, 267 কিরিয়ে যাবে। 3 8 24, 2 3 9 27, 60, 1 3 5 যাচ্ছে কি করে? যাওয়ার তো কথা না। 3 8 24, 2 3 9 27, হ্যাঁ 3 20 60, 1 3 5 15, 2 কোথা দিয়ে যাচ্ছে এটা? 5 12 60, 1 5 3 15, 2 5 5 25, 5 দিয়ে কাটলাম 5 দুগুণে 10, 2 5 4 20, 3 5 7 35। দেখেছো কাটলো? 47, 13 কে 13, 13 দিয়ে যাবে, 13 কে 13 11, 13 কে 13 11, 13 9 19 দিয়ে যাবে। বাবা রে, ছ 9 54, 4 5, 19 দিয়ে গেলে 6, 19 দিয়ে গেলে 19 দুগুণে 38, 3 19 57, 4 19 দুগুণে 38, 9 5 19 95, 6-এর ভ্যালু 325, তার 60-এর ভ্যালু 3250। ওরে বাপ রে বাপ রে বাপ, ক্যালকুলেশন, হা আমি বলছিলাম যে শর্টকাটে করব, শর্টকাটে করব, হয়ে গেল শর্টকাট। এরকম ভুল হয় পরীক্ষাতে, হ্যাঁ বুঝতে পারলেন তো? তো যাই হোক, আমি করেছি, আমার ভুল হয়েছে, কিছু করার নেই, শুধরেও নিয়েছি ভুলটাকে, দেখতেই পেলেন আপনারা। যাই হোক করবেন, ঠিক আছে। আজকের মতো এটুকুই, নেক্সট আমরা বাকি 10টা অঙ্ক পরের ভিডিওতে করবো, ঠিক আছে। আজকের মতো এটুকুই, শুভরাত্রি, ভালো থাকবেন।